হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট, এই আপডেটটা অনেককেই খুব খুশি করে দেবে। সেটা হচ্ছে কবির খানের সাথে কোলাবরেট করতে চলেছে ঋত্বিক রোশন। কবির খানের লাস্ট দুটো ছবি চন্দু চ্যাম্পিয়ন এবং 83, এই দুটো ছবি তারা আগের ছবিগুলোর মতো বিজনেস হয়তো করতে পারেনি, তবে সেটার জন্য কিন্তু পরিচালকের কোনো দোষ নেই। সে কিন্তু ভালো ছবি বানিয়েছে, কিন্তু আনফর্চুনেট ছবিটা চলছে না সেরকমভাবে, যা ছবিটা ডিজার্ভ করে সেরকম রেসপন্স তো পাচ্ছে না। যাই হোক, ঋত্বিক রোশনের সাথে কোলাবোরেশন করলে আবার একটা বিশাল হিট হবে। দেখার ছবিটা হয় কেমন। তবে যেরকম শোনা যাচ্ছে এই ছবিটা হতে চলেছে একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক থ্রিলার সিনেমা, এবং এমনটাও শোনা যাচ্ছে এই ছবিটা কোনো হলিউডের ছবি থেকে ইন্সপায়ার হয়ে বানানো হতে পারে। দেখার এই ছবিটা হয় কেমন, ঋত্বিককে কীরকমভাবে প্রেজেন্ট করে কবির খান, দেখার। আজকের পরবর্তী এবং অন্যতম বড় যেটা আপডেট, সেটা হচ্ছে সলমান খান এবং অ্যাটলি তারা একসাথে কোলাবরেট করতে চলেছে। শোনা যাচ্ছে যে প্লটটা সে ন্যারেট করেছিল আল্লু অর্জুনকে, সেই গল্পটাই সলমান খানকে ন্যারেট করা হবে। এবং খুব স্ট্রং বাজ যে সলমানের সাথে ইনিশিয়ালি কথা হয়েছে অ্যাটলির। এবার দেখার এই সিনেমাটা সে বানায় নাকি সলমানের সাথে, সলমানকে সে কীরকমভাবে প্রেজেন্ট করে। কারণ এই যে মাসি ব্যাপারটা না, এটা আমার মনে হয় সলমানের থেকে বেটার কেউ পুল অফ করতে পারবে না যদি সে ভালো ডিরেক্টরের হাতে পড়ে। এবং এমন কিন্তু নয় যে আল্লু অর্জুনের সাথে আর কাজ করবে না অ্যাটলি। আল্লু অর্জুনের সাথে অ্যাটলি একটা অন্য স্ক্রিপ্ট নিয়ে কথা চলছে, হয়তো সেটা খুব শীঘ্রই ওয়ার্ক করবে। দেখার কার সাথে অ্যাটলির কাজ আগে হয়। এর পরবর্তী যেটা আপডেট, সেটা হচ্ছে শাহরুখ খান সোহানা খানের কিং নিয়ে। সুজয় ঘোষ এই ছবিটা পরিচালনা করছে। এই ছবিতে শাহরুখ খানকে ডনের ভূমিকায় দেখা যাবে। তো দ্য কিং ছবির একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে এই মাসে। হ্যাঁ, 25শে জুন একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে শাহরুখ খানের এই ছবিটার। দেখার এই অ্যানাউন্সমেন্টটা কত গ্র্যান্ড স্কেলে হয় এবং সেটা অডিয়েন্সকে আবার কতটা এক্সাইটেড করে। মেঘনা গুলজার তার পরবর্তী ছবি বানাচ্ছে এবং কাস্টিং দেখো, কারিনা কাপুর খান আর আয়ুষ্মান খুরানা। এই ছবিটা 2019 সালের হায়দ্রাবাদ রেপ কেসের ওপর ভিত্তি করে বানানো এবং ছবির টাইটেল হচ্ছে দায়রা। দেখার এই দুজনকে কীরকমভাবে প্রেজেন্ট করে সে, আমি তো ভীষণ এক্সাইটেড এরকম কাস্টিং শুনে। লেটেস্ট আপডেট ওয়াইজ কল্কিতে প্রভাসের বাবা এবং মায়ের চরিত্রে থাকবে দুলকার সালমান এবং মৃণাল ঠাকুর। মানে তাদের ক্যারেক্টারটা হবে তার বাবা এবং মা। এবার অনেকে তো বলছে প্রভাস এখানে কল্কি নয়, তবে এখনও সম্পূর্ণ বিষয়টা বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে মৃণাল ঠাকুরের যে ক্যারেক্টার, তার চরিত্রের নাম হচ্ছে সুমতি, এবং সেটাকে এরকমভাবে ডিকোড করা হয়েছে সাম 80। আজকের পরবর্তী যেটা আপডেট, সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে জিজ্ঞাসা করা হলে যে তার অ্যানিম্যাল পার্ক কবে আসতে পারে, কীরকম সে প্ল্যান করছে, সে বলেছে অ্যানিম্যাল পার্ক সে খুব শীঘ্রই বানাচ্ছে না। অ্যানিম্যাল পার্ক বানাতে অনেকটা সময় লাগবে, তার কারণ তার স্পিরিট ছবিটা বানাতেই অনেকটা সময় লাগবে। এবং রণবীর কাপুর রামায়ণ করছে, রামায়ণের জন্য যেরকম তার শিডিউল, যেরকম তার ফিজিক্যাল স্ট্রাকচার, সেগুলো সব পরিবর্তন করতে হবে এবং সেটা অনেকটা বড় কাজ। তো সেটা কমপ্লিট হওয়ার পরেই সে অ্যানিম্যাল পার্কে ঢুকবে এবং সেটা একটা প্রিপারেশন রয়েছে। তো খুব তাড়াতাড়ি তো অ্যানিম্যাল পার্ক আসছে না, যেরকম শোনা যাচ্ছিল 2026-27-এর মধ্যে, তো সেটারও এখন সম্ভাবনা অনেকটাই কম। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো দেব তার লাইন আপ নিয়ে বলেছে সে যদি ঠিক টাইমে যেরকম প্ল্যান করা হয়েছে তার ছবিগুলোকে মুক্তি দিতে পারে, তাহলে তার 2 বছরের ছবি অলরেডি রেডি হয়ে গেছে, শিডিউল ওয়াইজ সেগুলো তৈরি, মানে সাইন হয়ে গেছে। অপরদিকে অভিজিৎ সেন তিনি বলেছেন দেবের সাথে তার পরবর্তী ছবিটা, সেই ছবিতে এখনও কোনো কিছু ফাইনাল হয়নি, তারা শুধুমাত্র খসড়াটা রেডি করেছে। মিঠুন চক্রবর্তী তিনি এই ছবিটার সাথে যুক্ত হতে রাজি আছেন। পরাণ বন্দ্যোপাধ্যায়ের একটা কেমিও থাকার কথা শোনা যাচ্ছে এবং এই ছবিটাও পাহাড়ে গল্পটা বেস করা হবে। তো এবার দেখার এই ছবির কাজ ঠিকমতো যেরকম নির্ধারিত সময়ে শেষ হয় কিনা। যদি শেষ হয়ে যায় তাহলে এই ছবিটাও হয়তো ক্রিসমাসেই আসবে। এবার দেখার সেটা হয় কিনা, তার কারণ দেবের খাদানের শ্যুট সেটা কমপ্লিট করতে হবে, তারপরে হচ্ছে এটার শ্যুট, এবং এটার এখনও স্ক্রিপ্ট ফাইনাল হয়নি। এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।